আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, প্রিয় সৃষ্টি মানুষ, সুন্দর সৃষ্টি মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কিছুই বানান নাই। এই আয়াতের ব্যাখ্যায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের 11তম খণ্ডে একটা ঘটনা এনেছেন। সংক্ষিপ্ত, ইতিহাসে আবার বিস্তারিত পাওয়া যায়। বাগদাদের এক শাসক চন্দ্রিমা রাতে তার নববধূ স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদের অঙ্গনে ফুল বাগানে হাঁটতেছে। বুঝলেন? একদিকে নববধূ স্ত্রী, আরেকদিকে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না, আরেকদিকে রাজপ্রাসাদের বাগান থেকে ফুটন্ত গোলাপের খুশবু। সবকিছু মিলিয়ে বাদশা যেন আবেগের সাগরে ভাসতেছিল। স্ত্রীকে বলল, তুমি পরমা সুন্দরী, তোমার মতো সুন্দরী আমি দেখি নাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। লাউ লাম তাকুনি আহসানা মিনাল কমার ফাআনতি কাযা। জীবন সঙ্গিনী স্ত্রী, তুমি যদি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও, আমি কসম করে বলছি তাহলে তো তুমি তালাক। আবেগের চোটে বলে ফেলছে, তুমি চাঁদ থেকেও সুন্দরী না হও, তা তুমি এটা। বুঝলেন? এটা শারতিয়া হয়ে গেছে। শর্ত পাওয়া গেলে ঘটনা ঘটবে, শর্ত না পাওয়া গেলে ঘটনা ঘটবে। রাত চলে গেল, পূর্ব দিগন্তে সূর্যোদিত হলো। আরেকদিকে দিনের বেলা বাদশার বিবেকের উদয় ঘটল। সে ভাবলো, আমার স্ত্রী তো এত সুন্দরী না, চাঁদ থেকেও সুন্দরী, আমি করলাম কি? বাদশা তো প্রধানমন্ত্রীকে বলছে, নোটিশ করো, দেশের যত আলেম আছে সব যেন আমার কাছে আসে। বাদশা ডাকছে, আলেমের তার অভাব হয় না, সব দৌড় দিছে রাজপ্রাসাদে। এখন যেমন দরবারি মৌলবী আছে, আগেও দরবারি মৌলবী ছিল। মৌলবী তো অনেক রকম, সরকারি, দরকারি, দরবারি, ঠিক না? সব যুগে এই দরবারি মৌলবীরা উম্মতের সাথে গাদ্দারি করছে, হক কথাটা তারা বলে নাই। আমি এদেরকে ছাড় দেই না, ধরছিলাম যারা যারা দালালি করছে। দালালির পর আবার কিছুদিন এদের খুঁজে পাওয়া যায় না, ঠিক না? বাদশা ডাকছে, যত মুফতি আছে সব গেছে, এমনকি যে প্যারালাইজ হাঁটতে পারে না এটাও গেছে। বাদশা বললেন, গত রাতে স্ত্রীকে তো এই কথা বলছি, সে যদি চাঁদ থেকেও সুন্দরী না হয় তো সে তালাক। সব মুফতিরা বলল যে হ্যাঁ, আপনার স্ত্রী যতই সুন্দরী হোক, চাঁদ থেকে তো সুন্দরী নয়, তালাক হয়েছে। একজন যুবক আলেম দাঁড়ায় গেছে। ভুল শুনছেন, যুবক আলেম একজন দাঁড়ায় গেলেন। ইমাম রাজি বলেন, বয়সের সবচেয়ে কম যুবকটার নাম ছিল ইয়াহইয়া ইবনু আকসাম। কি নাম? ইয়াহইয়া ইবনু আকসাম। উনি দাঁড়ায় বলছেন যে না, তালাক হয় নাই। বাকি সিনিয়র আলেমরা খেপে গেছে, তোমার এলেম কি বেশি? বাচ্চা মানুষ কি বুঝো? হাল খালাফতা শুয়ুখাক, উস্তাদদের বিরোধিতা করো। তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি? আচ্ছা ভাই, বয়স হইলে আর দাড়ি পাকলে বড় আলেম হয় নাকি? এগুলো আপনাদের সমাজের কুসংস্কার। বয়স যার বেশি এরে দেয় মাতবরি, ঠিক করে নিজের নামটাও কইতে পারেন না। মুরব্বীকে সম্মান করবেন, কিন্তু এত বয়স্ক ব্যক্তি যার কোনো জ্ঞান বুদ্ধি নাই, এর সমাজের নেতৃত্ব দিলে কোনো কাজ করে শান্তি পাবেন না। তো একটা কাজ ধরলেই বলবে এইটা করলে যদি এইটা হয়, না করলে যদি এইটা হয়, এ যদি তদি করতে করতে আর কাজ করবে যুবকরা, নেতৃত্ব দিবে আলেমরা, দোয়া করবে মুরব্বীরা। যাকে যেখানে রাখার সেখানে রাখে। যে মুরব্বী দাঁত নাই একটা, ও দোয়া করবে, নেতৃত্ব দিবে আলেমরা, কাজ করবে যুবকরা।
এগুলো আপনারা তো খেয়াল করেন না। দেখেন না নির্বাচনে কোনো আলেম পাশ করে? ঢাকাতে এক প্রসিদ্ধ আলেম দাঁড়াইছিল এবার নির্বাচনে, সর্বসাকুল্যে 500 ভোট পেয়েছে। আর ওই আলেম মাহফিলে গেলে অন্তত 10,000 শ্রোতা হয়। তার ভক্ত শ্রোতারাও তো তারে ভোট দেয় নাই, কিন্তু ভোট দিছে যারে দেখা যায় ওই লোকটা পাক্কা সুদখোর, স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা, ঘুষখোর, জনগণের রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে, ভোট দেয় তার। আর আলেমরা সালাম দেয়, সম্মান করে, টাঙ্গাইলের চমচম খাওয়ায়, কুমিল্লার গরম গরম রসমালাই। আর ভোট দেয় কারে? চোরের। ভোট দেয় কারে? বাঙালি এইটাই শিখলো না, কারে কই দায়িত্ব দিবে। দেখেন না ইমাম সাহেব মিম্বরে বসে জুমার দিন ওয়াজ করার সময় মাইক দিয়া এলাকা সেক্রেটারি সাহেব মসজিদের উনি বয়ান করে, আর সকালে ঘুষ খাইছে, ঘুষের টাকায় নাস্তা করে আসছে। হ্যাঁ, এ মাইক নিয়া কথা কয়, ইমামকে মিম্বরে বসায় কথা বলা যায়? সব মসজিদে বেদাত চলতেছে। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ওয়াইদা সাইদাল মিম্বার ওয়াইদা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। জুমার দিন ইমাম যখন মিম্বরে বসে যায়, নামাজ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাবও দেওয়া যাবে না। আর তখন দেখি আমার দেশে নির্বাচনী প্রচারণায় এসে মেম্বার চেয়ারম্যানরা বক্তব্য দেয়, এলাকা সেক্রেটারি পঞ্চায়েতের কথা কয়। এগুলো জায়েজ না হারাম? তাহলে বয়স বাড়লেই নেতা বানানো যায় না। মুরব্বীরা করবে দোয়া, আলেমরা দিবে নেতৃত্ব, যুবকরা করবে কাজ। তাহলে বয়স বেশি হলে এলেম বেশি হয়, এটা ঠিক? ইয়াহিয়া বিন আকসাম তাকে বলল, তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি? ইয়াহিয়া বিন আকসাম বললেন, কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না। বাদশার স্ত্রী তালাক হয় নাই, ফতোয়া তো আমার নয়, যার ফতোয়া তার চেয়ে বেশি এলেম কারো নাই। বললেন তিনি কে? ইয়াহিয়া জবাব দিলেন, তিনি আল্লাহ। বলল দলিল কি? ইয়াহিয়া বিন আকসাম সূরা ৩ পড়া শুরু করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 4 বার কসম করে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, সুরতে, আকারে, অবয়বে। তাহলে মানুষ যে ইমানদার, প্রকৃত কাফের মুশরিক তো মানুষ না, পশুর চেয়েও নিকৃষ্ট। যে মানুষ ইমানদার, তার সৌন্দর্য পূর্ণিমার চাঁদ থেকেও বেশি, মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও বেশি, ফুটন্ত গোলাপের সুষমার চেয়েও তার সৌন্দর্য বেশি। অতএব তোমার স্ত্রী তালাক হয় নাই, চাঁদের চেয়েও সে সুন্দরী। সুবহানাল্লাহ।